1947 সালে দেশ ভাগের সময় ধর্মের দোহাই দিয়ে বাংলাকে জুড়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে। এরপর 24 বছর ধরে পূর্ব পাকিস্তানিদের এক নাগাড়ে শোষণ করেছে। 25শে মার্চ রাতের আধারে শুরু করে গণহত্যা। 9 মাস ধরে চলে যুদ্ধ। বাংলাদেশ স্বাধীনের পর থেকে দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে দুই দেশের সম্পর্ক মূলত শীতল ও টানাপোড়েনেই কেটেছে। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানের কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই বিষয়গুলো আজও অমীমাংসিতই রয়ে গেছে। এতদিন পাকিস্তানের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে চুপচাপ থেকেছিল। বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলে পাকিস্তানের জন্য যেন ঈদ মৌসুম শুরু হয়। সম্পর্কে নতুন রসায়নের নামে পাকিস্তানের 2 মন্ত্রী এসেছেন ঢাকায়। এর মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ঢাকায় দাঁড়িয়ে রীতিমতো ইতিহাস বিকৃতি করলেন। 24শে আগস্ট তিনি বলেছেন, 1971 সালের অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা দুবার হয়েছে। তার মতে একবার 1974 সালে এবং দ্বিতীয়বার 2000 সালের শুরুতে, যখন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে আসেন এবং প্রকাশ্যে ও খোলা মনে বিষয়টি সমাধান করেন। দর্শক, দেখে আসি পাকিস্তানি মন্ত্রী যে দুটি ভিত্তির কথা বলে এমন দাবি করেছেন তা কতটুকু সত্যি। তার আগে দেখা দরকার পাকিস্তানের সাথে বাংলাদেশের কয়টি ও কোন ইস্যুতে মীমাংসা এখনো হয়নি। আমরা বেশ কিছু ঐতিহাসিক দলিল ও নথিপত্র ঘেঁটে দেখেছি। বলা যায় বাংলাদেশের সাথে পাকিস্তানের অমীমাংসিত বিষয় আছে 5টি। এগুলো হলো 1971-এর গণহত্যার দায়ে অভিযুক্ত পাকিস্তানের ক্ষমা প্রার্থনা, 195 পাকিস্তান সেনা যুদ্ধাপরাধীর বিচার, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, 71 পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য হিস্সা ও মুক্তিযুদ্ধের সময়কার ক্ষয়ক্ষতি আদায়। এখন দেখি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি করা সেই দুইটি ভিত্তি কি বলে। এর মধ্যে প্রথমটি হলো 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তি। অনেকে এটাকে দিল্লি চুক্তিও বলে। চুক্তিটি আমরা খুঁজে পেয়েছি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রিসেন্টের ওয়েবসাইটে। জনাব ইসাক দার এই চুক্তিকে 1971 সালের সমস্ত অমীমাংসিত বিষয়ের সমাধানের একটি ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু ঐতিহাসিক নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় তার এই দাবিটি অসম্পূর্ণ এবং চুক্তির মূল উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করে। 1974 সালের 9 এপ্রিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল একটি মানবিক সংকট নিরসন। এই চুক্তির কোথাও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা যুদ্ধাপরাধের দায় স্বীকারের কোনো উল্লেখ ছিল না। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, পাকিস্তান যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসলেও 1974 সালে প্রথম দেশটি বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করে। দর্শক, পাকিস্তান দুঃখ প্রকাশ করেছিল, ক্ষমা চায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ক্ষমা চাওয়ার বিষয়ে আরো অসত্য তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন 2000 সালের শুরুর দিকে, আসলে এটি হবে 2002 সালে, তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসেছিলেন। দারের দাবি, পারভেজ মোশাররফ সে সময় পুরো জাতির পক্ষে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু পারভেজ মোশাররফ তার সফরের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে শব্দ ব্যবহার করেছিলেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভিজিটর বুকে তিনি লিখেছিলেন, "Your brothers and sisters in Pakistan shared the pain of the event of 1971", যার অর্থ হলো 1971 সালের ঘটনার বেদনায় আপনাদের পাকিস্তানি ভাই ও বোনেরা আপনাদের সঙ্গে অংশীদার। পরে রাষ্ট্রীয় ভোজে তিনি বলেন, "We are sorry for this tragedy which has left scars on your two countries", অর্থাৎ এই বিয়োগান্তক ঘটনার জন্য আমরা দুঃখিত যা আমাদের দুই দেশে ক্ষতচিহ্ন রেখে গেছে। দর্শক, কূটনৈতিক বিশ্লেষণে সরি বা দুঃখিত শব্দটি অ্যাপোলজি বা ক্ষমা শব্দের সমর্থক নয়। দুঃখ প্রকাশ একটি আবেগপূর্ণ অভিব্যক্তি হতে পারে যা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দুঃখ প্রকাশ করে, কিন্তু এটি রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায় স্বীকার করে না। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি হলো একটি আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা, যা পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতাকে স্পষ্টভাবে স্বীকৃতি দেয়। মোশাররফের মতো একজন সামরিক শাসকের পক্ষে এটি করা প্রায় অসম্ভব ছিল, কারণ এটি তার নিজস্ব বাহিনীর অপরাধ স্বীকারে শামিল হতো। তাই তার বক্তব্য ছিল একটি কৌশলগত ও সতর্কতাপূর্ণ পদক্ষেপ।
যা সম্পর্ক উন্নয়নের জন্য একটি প্রতীকী অঙ্গভঙ্গি হিসেবে কাজ করে, কিন্তু পাকিস্তানকে আইনি বা নৈতিক দায়বদ্ধতা থেকে মুক্ত রাখে। মোশাররফের বক্তব্য যে আনুষ্ঠানিক ক্ষমা ছিল না, তার প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের নিজস্ব অবস্থানের মধ্যে। পাকিস্তানের 1971 সালের শ্বেতপত্র বা হোয়াইট পেপার 1971-এ 1971 সালের ঘটনাকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপানো হয়েছে। দেখা যাচ্ছে ইসাক দারের দাবিটি মোশাররফের প্রকৃত বক্তব্যের ভুল ব্যাখ্যা। মোশাররফের বক্তব্য ছিল এক ধরনের সহানুভূতি প্রকাশ, যা পাকিস্তানের গভীর মনস্তাত্ত্বিক ও সামরিক বাধাগুলোর প্রতিফলন। এটি কোনোভাবেই একটি আনুষ্ঠানিক ক্ষমা বা অমীমাংসিত বিষয়গুলোর চূড়ান্ত সমাধান ছিল না। 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তির মূল লক্ষ্য ছিল ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন দেশ থেকে আটকে পড়া ও যুদ্ধবন্দীদের মানবিক প্রত্যাবাসন। এর শর্তানুসারে ভারত ও বাংলাদেশে আটক পাকিস্তানি যুদ্ধবন্দী ও সামরিক নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। একই সময় পাকিস্তানে আটকে পড়া প্রায় 1,26,943 জন বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। অথচ চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান বাংলাদেশে আটকে পড়া তার বেসামরিক নাগরিকদের পুরোপুরি ফিরিয়ে নেয়নি। 1974 সালের চুক্তির অধীনে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং 1993 সাল পর্যন্ত প্রায় 1,26,943 জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে যায়, কিন্তু এরপর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর মূল কারণ ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপ। বর্তমানে বাংলাদেশে প্রায় 3.25 লাখ আটকে পড়া পাকিস্তানি 14টি জেলার 79টি ক্যাম্পে বসবাস করছে। 1974 সালের চুক্তিটির সবচেয়ে স্পর্শকাতর দিক ছিল 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ভাগ্য নির্ধারণ, যাদের বিচার করার কথা ছিল বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক নজিরবিহীন মানবিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বিচার না করে পাকিস্তানে ফেরত পাঠানোর অনুমতি দেন, যাতে উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়। কিন্তু কথা ছিল পাক সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার করবে। যে দেশটি যুদ্ধাপরাধের কথা স্বীকারই করে না, তারা যে এদের বিচার করবে না সেটি সহজেই অনুমেয়। পাকিস্তানের সাথে ঝুলে থাকা 4 ও 5 নম্বর ইস্যু হলো বাংলাদেশের ন্যায্য হিস্সা সংক্রান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের $4.32 বিলিয়ন সম্পদ বন্টনের বিষয়টির এতদিনেও শুরু হয়নি। উত্তরসূরি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সে সম্পদের আইনি অংশীদার। 1971 সালের আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ ওই সম্পদের 56%, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবদান বিবেচনায় 54% এবং সমতার নীতি অনুসরণ করলে 50%-এর দাবিদার বাংলাদেশ। এছাড়া 1970